আসসালামু আলাইকুম। আমি ডক্টর নুসরাত জাহান, মেন্টরস অফ সিনাফ মেডিকেল একাডেমি। সিনাফ মেডিকেল একাডেমির পক্ষ থেকে আজকের রোড টু সাকসেস এমসিপিএস গাইনি অ্যান্ড অবস ক্লাস আপনাদেরকে স্বাগতম। আমি যেহেতু গাইনিতে এমসিপিএস কমপ্লিট করেছি, সো আমার সাকসেসটা কীভাবে সম্ভব, ওয়ালাইকুম আসসালাম আপু, আমার সাকসেসটা কীভাবে সম্ভব হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে ক্লাসের আয়োজন। যে কোনো পরীক্ষার পূর্ব শর্ত হচ্ছে আপনাকে একটা প্রপার গাইডলাইন নিয়েই পরীক্ষাতে বসতে হবে এবং আপনাকে টার্গেট নিয়েই পড়াশোনা করতে হবে। কারণ আপনি যদি আপনার জীবনের টার্গেটটা ঠিক রাখেন তাহলে সফলতা অর্জন সম্ভব। এখন আমি যেহেতু এমসিপিএস নিয়ে বলছি, প্রথম কথা হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন আমাদের কাছে সোনার হরিণ, তবু চেষ্টা করলে অসম্ভব কিছু না। আপনি 1 ইয়ার ট্রেনিং করে, রেশমা আপু আমার কথা শোনা যাচ্ছে, লেখা দেখা যাচ্ছে কিনা একটু বলেন তো। আমি বেশিক্ষণ কথা বলবো না, এর আগেও আমি গাইডলাইন ক্লাস নিয়েছি। আজকে মেনলি আপনাদেরকে একটু বুক লিস্টটা দিব, এর জন্য আপনাদের সামনে লাইভে চলে আসছি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে পোস্ট গ্রাজুয়েশনে আমাদের কাছে সোনার হরিণ, কিন্তু এটা অসম্ভব কিছু না যদি আপনি এটার আসলে কিভাবে পড়তে হয়, কিভাবে প্রিপারেশন নিতে হয় এটা যদি আমাদের জানা থাকে। আমরা যদি 1 ইয়ার ট্রেনিং করি এবং পরবর্তী 6 থেকে 1 মাস, ওকে থ্যাংক ইউ, 6 মাস থেকে 1 বছর একটু পড়াটা গুছিয়ে নিই, তাহলে এমসিপিএস সম্ভব। আচ্ছা, আপনি গাইনোকোলজিস্টে এস্টাবলিশড হতে গেলে আপনাকে ফেলোশিপ করতে অনেক সময় লেগে যায়, কিন্তু এর মাঝখানে আপনি চাচ্ছেন গাইনোকোলজিস্ট হিসেবে চেম্বার করার জন্য, বা একটা পোস্ট গ্রাজুয়েশন যখন আমাদের কমপ্লিট হয়ে যায় আমাদের মাথাটা ঠান্ডা থাকে, পরবর্তীতে আপনি ঠান্ডা মাথায় ফেলোশিপ করতে পারবেন। এমসিপিএস বিশেষ করে যাদের অনেক দেরি হয়ে গেছে অথবা যাদের ট্রেনিং কমপ্লিট পার্ট 2তে বসবেন, তাদের জন্য একটা চমৎকার ডিগ্রি। আর প্রথম কথা হচ্ছে আমাদের পোস্ট গ্রাজুয়েশনের কোনো তো শর্টকাট নেই। যেহেতু আমরা গাইনোকোলজিস্ট হব, আমরা গাইনি অ্যান্ড অবসে A to Z আমাদেরকে পড়তে হবে, কিন্তু পড়ার মধ্যেও একটা নিয়ম আছে কিভাবে পড়তে হবে। যেহেতু আমরা একটা পরীক্ষা অ্যাটেন্ড করব, পরীক্ষা অ্যাটেন্ড করার জন্য তার সিলেবাস আছে, পরীক্ষা কিভাবে হয় এগুলো আগে জেনেই আমাদের পরীক্ষা বসতে হবে। তাহলে আমরা যেহেতু এমসিপিএস দেব, আমরা একটা কোশ্চেন ব্যাংক কিনে নিব। কোশ্চেন ব্যাংক, এমসিপিএস কোশ্চেন ব্যাংক। এই কোশ্চেন ব্যাংকটা যখন আমরা প্রথমে পড়ার আগে রেডি করব, কারণ আমি পরীক্ষা দিব, আমি একটা পোস্ট গ্রাজুয়েশন করব, কিন্তু আমরা জানি না কি কোশ্চেন আসে, কোথা থেকে কোশ্চেন আসে। তো আমাদের টার্গেট ঠিক রাখা মানেই আমি, ওয়ালাইকুম আসসালাম আপু, টার্গেট ঠিকটা রাখার সাথে সাথে আমি ওই পরীক্ষার একটা সিলেবাস বলি। আমি এমসিপিএসের সিলেবাস কোশ্চেন ব্যাংক কালেক্ট করব, ঠিক আছে। কোশ্চেন ব্যাংক কালেক্ট হয়ে গেলে সেকেন্ড স্টেপ আমাকে গাইডলাইন জানতে হবে কোশ্চেন ব্যাংকটা পড়ব কিভাবে। সেই গাইডলাইনের সেকেন্ড পোর্শন আমাদের দত্ত মেইন বুকের অবস অ্যান্ড গাইনি। আমরা দত্ত মেইন বুক অবস অ্যান্ড গাইনি সবার কাছে আছে। তারপরে বলবো এই মেইন বুকটা আমাদের A to Z একবার রিডিং পড়তে হবে। এটার পাশাপাশি আপনারা এখন এই বইটা যেন পড়তে আরও ইজি হয়, প্রত্যেকটা টপিকস আপনার মাথায় সেট হয়, এটার জন্য আমাদের রাশিদা ম্যাডামের 2টা বই আছে। এই 2টা বই দত্তর পাশাপাশি একবার রিডিং পড়ে নিজেকে গাইনোকোলজিস্ট হিসেবে তৈরি করতে হবে। এই রাশিদা ম্যাডামের 2টা বই। এই 2টা বই আমাদেরকে দত্তকে প্যালাটেবল করার জন্য এই 2টা বই পড়তে হবে। ম্যাডামের বইয়ে রিসেন্ট অ্যাডভান্টেজ দেওয়া আছে, দত্ত তো অনেক আগের বই, ঠিক আছে, রিসেন্ট অ্যাডভান্সমেন্ট দেওয়া আছে, এডিশন চেঞ্জ হলেও দেখা যায় দত্ততে সব কিছু কভার করা থাকে না। 2 নাম্বার, তাহলে আমাদের কোশ্চেন ব্যাংক দেখার সাথে সাথে আমরা ডিসাইড নিলাম আমি এমসিপিএস পরীক্ষা দিব। আরেকটা সুখবর এমসিপিএস পরীক্ষা আগে যেখানে 10 জন পাস করতো,
এখন এমসিপিএস পরীক্ষায় পাশ করে হচ্ছে 30+। তো আপনাদের জন্য এটা সুখবর যে যত দিন যাবে, ফিউচার যাবে, আমাদের এমসিপিএস তত সহজ হয়ে যাবে। আর যখনই আমাদের একটা পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট, হ্যাঁ, তখনই হচ্ছে আমাদের মাথা ঠান্ডা থাকে, আমাদের ফ্যামিলিকে আমরা ভালো গুড টাইম দিতে পারি, বাচ্চাকে ভালো সময় দিতে পারি, কারণ আমাদের পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট, আমি গাইনি বিশেষজ্ঞ হয়ে গেছি। পরবর্তীতে ফেলোশিপ আমরা ঠান্ডা মাথায় করব, এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। পোস্ট গ্রাজুয়েশনের জন্য আরেকটা কথা বলতে হবে, পোস্ট গ্রাজুয়েশনে কোনো শর্টকাট নেই। আপনাকে যে কোনো পোস্ট গ্রাজুয়েশনের জন্য হার্ড ওয়ার্ক অ্যান্ড ডিসিপ্লিন লাইভ এবং বড় আপুদের গাইডলাইন ফলো করেই আপনাকে আগাতে হবে। নিজে পড়া শুরু করলে আপনি আসলে বুঝবেন না কোন পয়েন্টটা পরীক্ষায় আসবে, কোন পয়েন্টটা পরীক্ষা আসবে না। সেকেন্ড অপশন তাহলে রাশিদা ম্যাডামের বই, রাশিদা ম্যামের 2টা বই, ঠিক আছে। এখন আমরা এই যে গাইনি পড়লাম, অফসেট দত্ত পড়লাম, রাশিদা ম্যাডামের 2টা বই পড়লাম, কিন্তু আছে এটাকে, কিন্তু কি এই বইটা যে এই গাইনি এবং অফসেট দত্তের যত ম্যানেজমেন্ট আছে, অপসের ক্ষেত্রে আমরা ওজিএসবি গাইডলাইনটা সরাসরি ফলো করব, কারণ এমসিপিএস এর 50% পরীক্ষা হয় ওজিএসবি গাইডলাইন থেকে। কত পার্সেন্ট পরীক্ষা? 50%। তাহলে যদি এমসিপিএস এর জন্য আমরা ওজিএসবি গাইডলাইনটা আয়ত্ত করে ফেলতে পারি, তাহলে মোটামুটি 50% আমাদের কভার হয়ে গেল। তাহলে অপস এবং গাইনি দত্ত বইয়ে যত ম্যানেজমেন্ট আছে অপসের জন্য বিশেষ করে, সেগুলো আমরা কোথা থেকে পড়বো? ওজিএসবি গাইডলাইন পড়বো, কারণ ওজিএসবি গাইডলাইন পড়লে আমাদের 50% কভার হয়ে যায়। নেক্সট স্টেপ, এখন গাইনি ম্যানেজমেন্টগুলো কোথা থেকে পড়বো? গাইনির ম্যানেজমেন্টগুলো হচ্ছে বই থেকে, মেন বই থেকে পড়ার পাশাপাশি আপনারা হচ্ছে রাশিদা ম্যাডামের বই থেকে ম্যানেজমেন্ট পড়বেন, প্লাস কত সেমিনার হয়, রিসেন্ট অ্যাডভান্সমেন্ট হয়, ওগুলোকে ফলো করতে হবে, ঠিক আছে। সেমিনার, কারণ গাইনি দত্তে গাইনি পেশেন্ট ম্যানেজমেন্টের জন্য কোনো ওজিএসবি গাইডলাইন নাই, ঠিক আছে। এই জন্য আমাদেরকে মেইন বুকের পাশাপাশি রাশিদা ম্যাডামের বই এবং সেমিনার, রিসেন্ট অ্যাডভান্সমেন্ট এগুলো ফলো করতে হবে। তিন নাম্বার বুক লিস্টের মধ্যে হচ্ছে আমরা এই যে আমাদের এত বড় একটা কোশ্চেন ব্যাংক আমরা সলভ করব। এখন আমাদের এই এমসিপিএস পরীক্ষায় আমার কি আসে, রিটেনে কি আসে, সেটা তো আমরা জানবো। তাহলে আমরা এই বই 2টা কালেক্ট করার পাশাপাশি আমরা একটু এখন জানি কি কি আসে। আসের মধ্যে আমার পেপার 1-এ থাকে হচ্ছে অপস, এটাতে রিটেন থাকবে 100 মার্কের, পাস মার্ক হচ্ছে 50, 2টা লং অ্যান্সার কোশ্চেন থাকবে, 10টা শর্ট অ্যান্সার কোশ্চেন থাকবে। শর্ট অ্যান্সার কোশ্চেনগুলো আমরা মেইন বই থেকে ওজিএসবি গাইডলাইন থেকে শর্ট করে পড়ব, কোনো গাইড বুক ফলো করব না। আমরা যখনই প্রিপারেশন নিব, আমরা কোশ্চেন ব্যাংক সলভ করার সাথে সাথে আপনারা কোশ্চেনগুলো ছোট করে লিখে ফেলবেন, এবং শর্ট অ্যান্সারগুলো পাস করার জন্য আপনাকে 5-এর মধ্যে 3 পাওয়ার জন্য আপনাকে 3 পেজ লিখতে হবে। একদম শর্ট করে নোটগুলো তৈরি করে ফেলতে হবে, লং অ্যান্সার কোশ্চেনগুলো একটা ফরম্যাট আছে, ফরম্যাটটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেই ফরম্যাটটা ফলো করবেন এবং হচ্ছে আপনার মোটামুটি হচ্ছে স্যাম্পল দেখার জন্য আপনি অপস কেয়ার গাইনি কেয়ারটা দেখতে পারেন, অনলি ফর লং অ্যান্সার কোশ্চেন। কিন্তু ওই কোশ্চেন থেকে কোনো পার্সেন্টেজ নেওয়া যাবে না ওই বই থেকে, ঠিক আছে। গাইনি কেয়ার অ্যান্ড অপস কেয়ারটা শুধু লং অ্যান্সার কোশ্চেন লেখার জন্য আপনি ওটার স্যাম্পলটা দেখতে পারেন, আর শর্ট অ্যান্সার কোশ্চেনগুলো সরাসরি আপনি কোশ্চেন ব্যাংক থেকে আপনি মেইন বুক থেকে ফলো করবেন। দত্ত বই, ওজিএসবি গাইডলাইন, রাশিদা ম্যাডামের বই, জাস্ট আপনাকে কয় পেজ লিখতে হবে? পাশের জন্য 3টা পেজ শর্ট করে তৈরি করে ফেলতে হবে, মোটামুটি 50টা শর্ট নোট তৈরি করে ফেলবেন। যদি পরীক্ষায় আপনি সফলতা চান, পাশ করতে চান, যেটা পরীক্ষা আগের রাতে আপনি দেখে যাবেন 50টা
জাস্ট পেজ উল্টাবেন, প্রত্যেকটা তৈরি করবেন এক পেজ করে। পরীক্ষার হলে আপনি বানায় লিখবেন। আপনি এই যে এত পড়াশোনা করলেন, এটা তো একটা নলেজ আপনার মাথায় তৈরি হয়েছে, সেটাকে আপনি কাজে লাগাবেন পরীক্ষার হলে। আপনি প্রত্যেকটা শর্ট অ্যান্সার কোশ্চেনে একটা কনসাইজ ফর্ম বাসা থেকে 50টা এরকম পাতা দেখে যাবেন পরীক্ষার আগের রাতে, এবং আপনি পরীক্ষার হলে যে ওই স্যাম্পল দিয়ে আপনি 3 পেজ করে শর্ট অ্যান্সার কোশ্চেনগুলো তৈরি করবেন। তারপরে আমরা আসি হচ্ছে গাইনির ক্ষেত্রে একই কথা। গাইনি আমরা রিটেনের জন্য হচ্ছে 2টা লং অ্যান্সার কোশ্চেন, যেটা আপনি কোশ্চেন ব্যাংক থেকে দেখবেন কি কি কোশ্চেন আসে। কোশ্চেন ব্যাংক থেকে দেখার পরে আপনি সলভ করবেন হচ্ছে, স্যাম্পলটা কালেক্ট করবেন হচ্ছে গাইনি কেয়ার থেকে, ঠিক আছে। এবং এটার একটা ফরম্যাট আছে, আমি আপনাদেরকে দেখাবো। এখন তাহলে আপনি যখন রিটেন পাস করবেন আপনাকে ভাইভাতে ডাকবে। পাস মার্ক হচ্ছে 50-50, দুইটাতেই 50-50 পেলে আপনাকে বলবে 2+ হলে পরবর্তী 2বার আপনি এমনি ভাইভা দিতে যেতে পারবেন। এখন 50-50 পেলেন না, 48 পেয়েছেন, তাহলে আপনাকে গ্রেস 2 দিয়ে পাস করাবে, কিন্তু আপনি 2+ না, আপনাকে পরীক্ষা দিতে যেতে হবে। তাহলে আপনি কি 50-50 যদি আপনি সিকিউরড 50-50 পান, তাহলে 2+ পরবর্তীতে আপনাকে ভাইবার জন্য ডাকবে। ভাইবার জন্য ডাকা মানে আপনাকে কেস হবে এবং ভাইবা। কেস হচ্ছে সকালবেলা হচ্ছে ধরেন মিটফোর্ড হসপিটাল, ঢাকা মেডিকেল, পিজি হসপিটাল, এইসব জায়গায় আপনাকে সকালবেলা ভাইবার জন্য ডাকবে। আপনার অপস কেস হবে, একটা গাইনি কেস হবে। ওখান থেকে পরীক্ষা দিয়ে আপনি ভাইবার জন্য বিসিপিএসে চলে যাবেন। ওখানে যেয়ে আপনি ফাইনাল প্রফে যেভাবে ভাইবা দিয়েছেন, অপসের জন্য 9 মিনিট, গাইনির জন্য 9 মিনিট, এই 9 মিনিট আপনাকে 18 দুগুণে 36 মিনিট আপনাকে ভাইবা জিজ্ঞেস করবে। এই ভাইবাতে আপনার থাকবে অস্পির স্টেশনগুলো, টেবিল ভাইবাতেই থাকবে, ইনস্ট্রুমেন্ট থাকবে, প্রসিডিউর থাকবে, স্পেসিমেন থাকবে, পেলভিস থাকবে, ফিটাল স্কাল থাকবে, এবং কিছু কোশ্চেন ম্যাডামরা সিনারি দিয়ে আপনাকে জিজ্ঞেস করবে। এই হচ্ছে আমার মোটামুটি একটা সিলেবাস। এখন আমরা আপনাকে বলবো হচ্ছে, তাহলে আমাদের বুক লিস্ট হয়ে গেল। কোশ্চেন ব্যাংক দত্ত তো সবার কাছে আছে, সাথে রাশিদা ম্যাডামের 2টা বুক কালেক্ট করবেন, ওজেএসবি গাইডলাইন কালেক্ট করবেন। ওজেএসবি গাইডলাইন হচ্ছে এটা, এই হচ্ছে আমার ওজেএসবি গাইডলাইন। দেন হচ্ছে আপনারা রিটেনের লং অ্যান্সার কোশ্চেন ফরম্যাট দেখার জন্য গাইনিকের অপস কেয়ার ফলো করতে পারেন। শর্ট অ্যান্সারগুলো সরাসরি আপনাকে মেইন বই থেকেই নিজের মতো করে তৈরি করে ফেলতে হবে কোশ্চেন ব্যাংক সলভ করে। এখন আমি আপনাদেরকে আরেকটু শর্টকাট বলবো। আরেকটু শর্টকাট হচ্ছে, এই ক্লাসটা আমি আরও 2বার নিয়েছি, যারা করেন নাই দেখতে পারেন, যারা করেছেন, যে আপনি রিটেনের জন্য আপনার লং অ্যান্সার কোশ্চেন টোটাল 10টা থেকে 12টা যদি আপনি রেডি করেন, ওই 10-12টা কোশ্চেনই না আপনার ট্রেনিং সার্টিফিকেট থাকলেই হবে, কোনো সমস্যা নেই। অথেন্টিক ট্রেনিং সার্টিফিকেট থাকলেই হবে 1 বছর। আচ্ছা, ওকে। এখন লং অ্যান্সার কোশ্চেনগুলো আপনার মোটামুটি 10 থেকে 12টা আপনি যদি রেডি করে ফেলেন, আপনার রেডির জিনিসটা কোথা থেকে হবে দেখেন। লং অ্যান্সার কোশ্চেনগুলো একটা ফরম্যাট থাকবে, ওই ফরম্যাটে আপনি অ্যান্সারগুলো বসাবেন, সাথে স্যাম্পলটা নেবেন হচ্ছে অপস কেয়ার থেকে, ম্যানেজমেন্ট নেবেন ওজেএসবি গাইডলাইন থেকে, এবং এই কোশ্চেনগুলো লং অ্যান্সার কোশ্চেনগুলো আপনার কেস থাকবে। তাহলে এই 10টা-12টা কোশ্চেন যদি আপনি রেডি করে ফেলেন, সারা জীবনে এই কোশ্চেন দিয়ে আপনি এমসিপিএস দিতে পারবেন, এফসিপিএস দিতে পারবেন। আপনি পেশেন্ট ম্যানেজমেন্ট, কেসে যে পেশেন্ট ম্যানেজমেন্ট, আপনার প্র্যাকটিক্যাল পারপাসেও পেশেন্ট ম্যানেজমেন্ট করতে পারবেন। জাস্ট অপসের এই 10-12টা কোশ্চেন যদি আপনি রেডি করে ফেলেন, প্রি-এক্লাম্পসিয়া, পিএইচ, IUGR, ডায়াবেটিস মালাটাস, এনিমিয়া ইন প্রেগনেন্সি, ভিভ্যাক, আইউডি, প্রিন্যাটাল স্ক্রিপ্ট, প্রম, পিটাম, লেভার, মাল্টিপল প্রেগনেন্সি, RH নেগেটিভ, জন্ডিস, হার্ট ডিজিজ ইন প্রেগনেন্সি, থাইরয়েড ডিসফাংশন ইন প্রেগনেন্সি, ঠিক আছে। এখন আমি বলি, আপনার এই অপস থেকে আমার কেস আসছিল হচ্ছে নর্মাল পিপুরিয়াম উইথ থাইরয়েড ডিসফাংশন, ঠিক আছে। তো
তো থার্ড ডিসফাংশনটাও এখন অনেক ইম্পর্টেন্ট, এটা থেকে 9 মিনিট আমাকে কোশ্চেন ধরেছে। ঠিক আছে, তাহলে আমি এই লং অ্যান্সার কোশ্চেনগুলো কিভাবে তৈরি করব আমি আপনাদেরকে একটা ফরম্যাট দেখাচ্ছি। ওই ফরম্যাট প্লাস হচ্ছে আমার স্যাম্পল নিব অবস্কেয়ার থেকে, ম্যানেজমেন্ট লিখব ওজিএসবি গাইডলাইন থেকে। ঠিক আছে, আমার স্যাম্পলটা যদি আমি আপনাদেরকে দেখাই, এই স্যাম্পলে আপনি সবগুলো অ্যান্সার বসাই দিবেন। এই হচ্ছে আমার লং অ্যান্সার কোশ্চেনগুলো ফরম্যাট, লং অ্যান্সার কোশ্চেনের ফরম্যাট। ফরম্যাটটা কি? ফরম্যাটটা হচ্ছে আপনাকে লিখতে হবে 45 মিনিট। আচ্ছা ক্লিয়ার না, আচ্ছা ক্লিয়ার করতেছি। আপনাকে লিখতে হবে 45 মিনিট। কত পেজ লিখতে হবে? 14 থেকে 16 পেজ লিখতে হবে। একটা সিনারিও দেওয়া থাকবে, সেই সিনারিওটাকে বলবেন আপনি গিভেন সিনারিও। যেটাই আসুক মোটামুটি ইট ইজ দ্য কমন সিনারিও ইন আওয়ার ডে টু ডে অবস্টেটিভ প্র্যাকটিস অথবা ইন আওয়ার গাইনি প্র্যাকটিস। তারপর যদি ডিডি আসে ডিডি লিখবেন। দেন যে এইসব লং অ্যান্সার কোশ্চেন আপনার কী থাকে? ইভ্যালুয়েশন ম্যানেজমেন্ট। তো ইভ্যালুয়েশন কীভাবে করবেন? বাই ডিটেল হিস্ট্রি, মেটিকুলাস এক্সামিনেশন অ্যান্ড রেলিভেন্ট ইনভেস্টিগেশন। হিস্ট্রির মধ্যে সব কিছুর জন্য ফিক্সড পেশেন্ট প্রোফাইল একটা লিখবেন, যেটা আপনার কেসেও কাজে লাগবে। এখনও দেখা যাচ্ছে না? পেশেন্ট প্রোফাইল লিখবেন এজ, প্যারিটি, সোশিওইকোনমিক কন্ডিশন, ডিটেল অবস্টেটিক হিস্ট্রি, দেন ডিটেল মেনস্ট্রুয়াল হিস্ট্রি। এই ফর্মেটে আমার অপসের লং কোশ্চেনটা লিখতে হবে। সিমটম অ্যানালাইসিস, অ্যাসোসিয়েটেড সিমটম, পার্সোনাল হিস্ট্রি, মেডিকেল হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, ড্রাগ হিস্ট্রি। জেনারেল এক্সামিনেশনটা আপনি ভাইটালগুলো আপনি দেখবেন, এনিমিয়া, বিএমআই, পালস, ব্লাড প্রেশার, টেম্পারেচার, জন্ডিস, ইডিমা, ব্রেস্ট এক্সামিনেশন, কার্ডিওভাস্কুলার এক্সামিনেশন এবং থাইরয়েড এক্সামিনেশন। পার অ্যাবডোমিনাল এক্সামিনেশনের সিম্পাশিও ফান্ডাল হাইট, অ্যাবডোমিনাল গার্ড। যেমন সিম্পাশিও ফান্ডাল হাইট আপনার যদি আসে আইউজিআর, সিম্পাশিও ফান্ডাল হাইট ইজ লেস দেন দ্য পিরিয়ড অফ জেস্টেশন। আইউজিআর ক্ষেত্রে আসলে পলিহাইড্রামিয়াস, সিম্পাশিও ফান্ডাল হাইট মোর দেন দ্য পিরিয়ড অফ জেস্টেশন। এরকম করে আপনাদেরকে লিখতে হবে। অ্যাবডোমিনাল গার্ড, সিম্পাশিও ফান্ডাল হাইট মোর দেন দ্য অ্যাবডোমিনাল গার্ড ইজ মোর দেন অ্যাভারেজ দেন ইন কেস অফ হচ্ছে মাল্টিপল প্রেগনেন্সি পলিহাইড্রামিয়াস। ফিটাল লাই প্রেজেন্টেশন, লাইকার ভলিউম, ফিটাল হার্ট সাউন্ড দেখব। পার ভেজানাল এক্সামিনেশন আমরা ইন্সপেকশন করব, পার স্পেকুলাম করব, বায়োমিনাল এক্সামিনেশন করব। সকল লং অ্যান্সার কোশ্চেনে এইম অফ ইনভেস্টিগেশন সেম। ফর কনফার্মেশন অফ ডায়াগনোসিস, অপসের ক্ষেত্রে টু অ্যাসেস ফিটাল ওয়েলবিং, টু ফর্মুলেট ওভারঅল প্ল্যান অফ ম্যানেজমেন্ট। তারপরে আমরা আসি হচ্ছে রুটিন। রুটিন ইনভেস্টিগেশনের মধ্যে রুটিনের মধ্যে ব্লাড, ইউরিন, ইমেজিং। তারপরে স্পেশাল ইনভেস্টিগেশন লিখবো টু সি ফিটাল ওয়েলবিং। আমরা দেখবো বায়োফিজিক্যাল প্রোফাইল, যেটা আমরা 2 উইকলি দেখি। এটা 32 উইকস অনওয়ার্ড করা হয়। 2 উইকলি দেখি কেন? কারণ আমরা যদি বায়োফিজিক্যাল প্রোফাইল ওকে থাকে তাহলে 3 দিন আমরা ওয়েট করতে পারবো। বায়োফিজিক্যাল প্রোফাইল যদি নট ওকে থাকে তাহলে তো আমার টার্মিনেশনের দিকে যেতে হবে। তাহলে আমার 3 দিন যদি আমার রিলায়েবল হয়, আমরা বায়োফিজিক্যাল প্রোফাইলটা কীভাবে করবো? 2 উইকলি করবো। কালার ডপলার স্টাডি আমরা করব। ম্যানেজমেন্ট, যত অপসের কেসে ম্যানেজমেন্ট আছে একদম সেম। কীভাবে ম্যানেজমেন্ট লিখবো? প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট লিখবো। প্রথমে প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট লিখবো। জেনারেল ম্যানেজমেন্ট, সিমটোমেটিক ম্যানেজমেন্ট, স্পেসিফিক ম্যানেজমেন্ট অ্যাকর্ডিং টু কজ, অবস্টেটিক ম্যানেজমেন্ট লিখবো অ্যাকর্ডিং টু ওজিএসবি গাইডলাইন। জেনারেল ম্যানেজমেন্ট সবার ক্ষেত্রে সেম। দেখেন এটা দিয়ে 2-3 পেজ হয়ে যাবে। আপনাকে টোটাল 14 থেকে 16 পেজ লিখতে হবে। কাউন্সিলিং করবো, রিঅ্যাসুরেন্স, সাইকোলজিক্যাল সাপোর্ট, কারেকশন অফ এনিমিয়া, ইমপ্রুভ নিউট্রিশনাল স্ট্যাটাস, মেনটেন হাইড্রেশন স্ট্যাটাস। সবার ক্ষেত্রে সেম। সিমটোমেটিক ম্যানেজমেন্ট নেবেন, পেশেন্ট আমাদের কাছে কী সিমটম নিয়ে আসছে এটার উপরে। স্পেসিফিক ম্যানেজমেন্ট দেবেন অ্যাকর্ডিং টু কজ। ডায়াবেটিক থাকলে অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ দেবেন, প্রেশার থাকে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ দেবেন। অবস্টেটিক ম্যানেজমেন্ট দিবেন হচ্ছে অ্যাকর্ডিং টু ওজিএসবি গাইডলাইন। এখন হচ্ছে কনক্লুশন আমরা কীভাবে আসবো? আমরা সবার ক্ষেত্রে এভাবেই লিখবো। বাই অ্যাভাব মেজার্স ইন কারেক্ট টাইম উই ক্যান রিডিউস ম্যাটার্নাল অ্যান্ড পেরিনেটাল মর্টালিটি অ্যান্ড মরবিডিটি। অবস্টেটিক ম্যানেজমেন্ট যদি আমরা ঠিক সময় ম্যানেজমেন্ট না করি তাহলে আমাদের ম্যাটার্নাল মর্টালিটি মরবিডিটি বেড়ে যায়। তাহলে আমরা ঠিক সময় যদি ম্যানেজমেন্ট নিতে পারি এই মর্টালিটি মরবিডিটিটা কমানো যায়। এটা আমরা সব পেশেন্টের, অবস্টেটিক পেশেন্টের হচ্ছে কনক্লুশন এভাবে দিব। এই হচ্ছে আমার অপসের লং কোশ্চেন।
এবং অপসের লং কোশ্চেন সাথে সাথে আমাদেরকে কিন্তু কেসটাও পড়ে ফেলতে হবে, সেম কেস সেম। হ্যাঁ, যেদিনে আমি একটা লং অ্যান্সার কোশ্চেন পড়বো ওই দিনই ওই টপিকের একটা আমরা কেস পড়ে নেব। তারপরে আমরা আসি হচ্ছে শর্ট অ্যান্সার কোশ্চেন। শর্ট অ্যান্সার কোশ্চেনটা আপনাকে লিখতে হবে 8 মিনিটের মধ্যে, 7 থেকে 8 মিনিট। কোথা থেকে পড়বো, কি পড়বো? আমরা প্রিভিয়াস 10 ইয়ার কোশ্চেন সলভ করবো, আমরা অপসের দত্ত ফলো করবো, রাশিদা ম্যাডামের বই ফলো করবো। আমরা 3টা পেজ লিখবো। কয় পেজ লিখবো পাস করার জন্য? 3টা পেজ। মোটামুটি 50টা কোশ্চেনের হ্যান্ড নোট যদি আমরা তৈরি করে ফেলি, এক পেজ করে শর্ট অ্যান্সার আমার বাসার খাতায় থাকবে 1 পেজ, পরীক্ষা হলে আমি আমার কনসেপশন থেকে টোটাল 3 পেজ বানিয়ে লিখবো। মোটামুটি এভাবে 50টা কোশ্চেন যদি আমি হ্যান্ড নোট তৈরি করতে পারি, তাহলে আমার আগের রাতে ওইটা আমি রিভিশন দিয়ে যেতে পারবো। আচ্ছা, আপনাদের শর্ট অ্যান্সার কোশ্চেনটা আপনি কীভাবে একদম শর্ট করে লিখে রাখবেন সেটা আমি দেখাচ্ছি, যেটা আপনি পরীক্ষার আগের রাতে দেখে যাবেন। সেটা হচ্ছে, আপনি ধরেন আসলো পরীক্ষায় অবস্টেটিক কোলেস্টেসিস। আপনি জানেন, অবস্টেটিক কোলেস্টেসিস সম্বন্ধে আপনি ক্লিয়ার কনসেপশন আছে। আপনি খাতায় কতটুকু লিখবেন? আপনার খাতায় থাকবে একদম শর্টকাট একটা লেখা, পরীক্ষার হলে যে আপনি ওটা বানিয়ে লিখবেন 3 পেজ, একদম শর্ট করে আপনি লিখে ফেললেন অবস্টেটিক কোলেস্টেসিস। যে এটা মেন পয়েন্ট, কোথা থেকে এটা লিখেছি আমি ওজিএসবি গাইডলাইন থেকে লিখেছি। মেন পয়েন্টটা আপনি মুখস্থ করলেন, এই পয়েন্টগুলো বাদ দেওয়া যাবে না। কিন্তু ইট ইজ দ্য সেকেন্ড কমন কজ অফ জন্ডিস হচ্ছে ডিউরিং প্রেগনেন্সি। কেন হচ্ছে? ডিউ টু স্টেসিস অফ বাইল, ডিউ টু ইনক্রিজ ইস্ট্রোজেন, এগুলো সব আমরা জানি। কী সিমটম নিয়ে আসি এটাও আমরা জানি, স্লাইড, জন্ডিস, এগুলো। কিন্তু মেইন ম্যানেজমেন্টটাই আমাদের মনে থাকে না। এইটাই আমরা নোট খাতায় লিখে ফেলবো, যেটা পরীক্ষা আগের রাতে দেখে যাব। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা শর্ট নোট আপনি শর্ট করে এমসিপিএস এর কোশ্চেন ব্যাংক থেকে আপনি নিজেকে তৈরি করে ফেলবেন। এবং এটা আপনার সব কিছুর ক্ষেত্রেই লাগবে, শুধুমাত্র যে এমসিপিএস তা না, আপনার এফসিপিএস এর ক্ষেত্রে লাগে। এফসিপিএস এখন কিন্তু শর্ট কোশ্চেন আসে, এখন আর লং কোশ্চেন আসে না। তারপরে আমরা আসি গানি তো একই কথা, একদম সেম কথা, সেম কথাটা কি আপনাকে লিখতে হবে হচ্ছে 45 মিনিটের মতো। কয়টা কোশ্চেন আপনি লিখবেন? 2টা লং অ্যান্সার কোশ্চেন লিখবেন। 2টা লং অ্যান্সার কোশ্চেনের জন্য আপনি তৈরি করবেন হচ্ছে 10 থেকে 12টা কোশ্চেন। যেই 10-12টা কোশ্চেন আপনার লং অ্যান্সার কোশ্চেন, সেই 10-12টা কোশ্চেনে আপনি কেস হিসেবে পড়ে নেবেন। এটা আমার একই কথা লিখতে হবে 14 থেকে 16 পেজ, 45 মিনিটের মধ্যেই লিখতে হবে, নাহলে আপনি ফুল অ্যান্সার করতে পারবেন না। তাহলে আপনি কী কোশ্চেন তৈরি করে ফেলবেন? এর বাইরে আপনার কেসও থাকবে না, এর বাইরে আপনার লং অ্যান্সার কোশ্চেনও থাকবে না। আপনি যদি তৈরি না করেন পরীক্ষাটা ইফেক্টিভ হবে না। হ্যাঁ, আপনি যদি তৈরি করে ফেলেন, একটা কথা বলে যে আপনি 6 মাস সময় দিতে হবে পোস্ট গ্রাজুয়েশন, 6 মাস থেকে 1 বছর। যে আপনি যে 6 মাস সময় দেন, আপনি 5 মাস পড়াটা রেডি করবেন আর 1 মাস হচ্ছে পড়াটা রিভিশন দিবেন। যদি আপনি সব কিছু তৈরি থাকে, রিভিশন দিতে তো আপনার সময় লাগবে না। আপনি যেহেতু পোস্ট গ্রাজুয়েশন, তো আপনাকে তো হার্ড ওয়ার্কিং করতেই হবে। তো আমরা কী পড়বো? আমরা পড়বো হচ্ছে এইউবি থেকে একটা কোশ্চেন, পোস্ট মেনোপজাল ব্লিডিং, সাবফার্টিলিটি, পিসিওডি, ডিসব্যান্ডারি থেকে একটা কোশ্চেন, পারভাইজানাল ডিসচার্জ বা পিএডি থেকে, লাম, জেস্টেশন ট্রফোব্লাস্টিক ডিজিজ, প্রাইমারি অ্যামনেরিয়া, সেকেন্ডারি অ্যামনেরিয়া, রিকারেন্ট প্রেগনেন্সি লস। টোটাল 11টা কোশ্চেন লেখা আছে। তাহলে আমি কোথা থেকে লিখবো এগুলো আমি তৈরি করব। আমার মেইন থিম হচ্ছে কনসেপশনটা, এটা একটা ফর্মেট আছে লং অ্যান্সার কোশ্চেন, ওই ফর্মেটটা আমরা দেখব। গাইনি দত্ত বইটা আমরা মাথায় রাখবো, পাশে রাখবো। আমরা স্যাম্পলটা দেখব গাইনি কেয়ার থেকে। বারবার বলছি, কোনো ইনসিডেন্স কোনো নোট বই থেকে লিখবেন না। ইনসিডেন্স, পার্সেন্টেজ সব কিছু আপনি কোথা থেকে লিখবেন? হচ্ছে মেইন বুক থেকে। তাহলে আপনার কনফিডেন্ট থাকবে, আপনি কেসেও যে কনফিডেন্ট সহকারে অ্যান্সার করতে পারবেন। তারপর হচ্ছে আমার গাইনি শর্ট অ্যান্সার কোশ্চেন। একই কথা, গাইনি শর্ট অ্যান্সার কোশ্চেন, যে গাইনি শর্ট অ্যান্সার কোশ্চেন আপনি তৈরি করবেন এভাবে যেন পরীক্ষার হলে আপনি খুব দ্রুত 8 মিনিট লিখতে পারেন। 8 মিনিট। এটা কি পড়বেন? প্রিভিয়াস 10 ইয়ার কোশ্চেন সলভ করবেন। অবশ্যই মেইন বুক থেকে গাইনি দত্ত বা রাশিদা ম্যাডামের বই থেকে। কয় পেজ লিখতে হবে? 3 পেজ লিখতে হবে। মোটামুটি 50টা কোশ্চেন আপনি হ্যান্ড নোট তৈরি করে ফেলবেন।
50টা কোশ্চেন 50 পাতা পরীক্ষার আগে রাতে আপনি দেখে যাবেন, তাহলে আপনি পরীক্ষার হতে খুব দ্রুত অ্যান্সার করতে পারবেন। আপনি পরীক্ষার হলে যে বাকি 1 পাতা করে আপনি বাসায় দেখে গেছেন, পরীক্ষার হলে যে আপনি বাকি 2 পাতা নিজে বানিয়ে লিখবেন। এখন হচ্ছে শর্ট অ্যান্সার কোশ্চেনগুলো কিছু টপিক থেকে অলওয়েজ আসে, এগুলো একদম আগে থেকে ভালো করে পড়ে রাখতে হবে। সেটা হচ্ছে ওজেসবি গাইডলাইন থেকে সরাসরি শর্ট অ্যান্সার কোশ্চেন দিয়ে দেয়, যেমন প্যাক পোস্ট অ্যাবর্শন কেয়ার, যেমন পাল প্রেগনেন্সি অফ আননোন লোকেশন, এরকম করে পোস্ট অ্যাবর্শন কন্ট্রাসেপশন, এরকম করে সরাসরি। তারপর হচ্ছে পিএনসি এএনসি, এরকম বিশেষ করে পিএনসিটা দিয়ে দেয় পোস্ট ন্যাটাল কেয়ার, এরকম করে সরাসরি ওজেএসবি গাইডলাইন থেকে কোশ্চেন দেয়। তাহলে ওজেএসবি গাইডলাইনটা আমাকে আয়ত্ত করতে হবে। অ্যাজ এ গাইনোকোলজিস্ট আপনি যদি এই বইটা আয়ত্ত করেন, আপনার একটু প্রবলেম নেই, আপনার আরও ভালো হবে, পেশেন্ট ম্যানেজমেন্টটা আপনি ইফেক্টিভলি হবে। তারপরে আমরা কী পড়বো, কন্ট্রাসেপটিভ। কন্ট্রাসেপটিভটা একটা ফর্মেটে নিয়ে আসতে হবে, এই মানে একটা হ্যান্ড শিটের মতো আপনার কন্ট্রাসেপটিভ থাকবে। আপনার গাইনি দত্ত থেকে আপনি পড়বেন, সাথে হচ্ছে কন্ট্রাসেপটিভটা আপনি একদম সুন্দর করে রেডি করে ফেলবেন, কন্ট্রাসেপটিভ আপডেটটাও রেডি করে ফেলতে হবে। ড্রাগস, অবস্টেট্রিক ড্রাগ এবং গাইনোকোলজিক্যাল ড্রাগ, অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ ইন প্রেগনেন্সি, তারপরে হচ্ছে অ্যান্টি কনভালসেন্ট ড্রাগ ইন প্রেগনেন্সি, টেরাটোজেনিক ড্রাগ, এইসব ড্রাগ, ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ, এইসব ড্রাগগুলো আপনার একদম রেডি থাকবে। জাস্ট পরীক্ষার আগে রাতে উল্টাবেন, আর হচ্ছে 2টা জিনিসে কাজে লাগবে, শর্ট অ্যান্সার কোশ্চেন এবং ভাইবার টেবিলে আপনি ড্রাগ ধরবে, যেটা আপনার 5 থেকে 10 মিনিটও হতে পারে। অডিট থেকে কোশ্চেন আসে, অডিটটাও আপনি 1-2টা রেডি করে ফেলবেন। এসডিজি, এমএমআর, পিএমআর, এএনসি, পিএনসি থেকে কোশ্চেন আসে, এই 4টা থেকে একটা কোশ্চেন আসে। নিউনেট থেকে কোশ্চেন আসে, মেডিকেল ডিসঅর্ডার অ্যান্ড প্রেগনেন্সি থেকে এই 3-4টা থেকে একদম ডায়াবেটিস, হাইপারটেনশন, হাইপোথাইরয়েড, এনিমিয়া, হার্ট ডিজিজ থেকে কোশ্চেন আসে, এবং রিসেন্ট আপডেট থেকে কোশ্চেন আসে। তাহলে এই কয়েকটা টপিক থেকে মাস্ট বি কোশ্চেন আসে, এগুলো আমাদেরকে একদম তৈরি করে ফেলতে হবে পরীক্ষার আগের রাতে দেখে যাওয়ার জন্য। ফাইনাল হচ্ছে কেস। কেস আপনার কী হচ্ছে, কেস হচ্ছে 18 মিনিট 18 মিনিট, ঠিক আছে। অপস কেস 18 মিনিট, অপসের মধ্যে 2টা ম্যাডাম থাকবে, একজন 9 মিনিট আরেকজন 9 মিনিট, টোটাল 18 মিনিট আপনাকে কেস ধরবে। গাইনির ক্ষেত্রে একই 18 মিনিট, 9 মিনিট 9 মিনিট। অপস কেসগুলো আমরা কী করব, কেসগুলো আমরা প্রথম কথা হচ্ছে যে কোনো কেস পড়ার আগে তো আপনার টপিকটা, যে কেস যেমন প্রিএক্লাম্পসিয়া, আগে তো আপনার টপিকটা মাথায় বেসিক ক্লিয়ার কনসেপশন থাকতে হবে কেস পড়ার আগে, তাহলে কেসটা আপনার কাছে ইজি লাগবে। কেসগুলো পড়া শেষ হয়ে গেলে পার্টনারের সাথে বলার প্র্যাকটিস করতে হবে। প্রতিদিন একটা করে সিনারিও কেস আপনাকে মুখে বলতে হবে। আমি যে কোনো একটা নাম ফিক্স করে নেবেন, যত ফ্লুয়েন্সি থাকবে বলার মধ্যে ম্যাডামরা তত আপনাকে বেশি পছন্দ করবে, বুঝছেন। এবং নাদিরা থেকে ওই ফরম্যাটটা দেয়া আছে, আপনি ফাইব্রয়েডের ফরম্যাটও জানেন, এউবির ফরম্যাটও জানেন, তারপরে হচ্ছে আপনার প্রমের ফরম্যাট, এগুলো সব কিছু ফরম্যাট আছে। আপনি ফরম্যাট অনুযায়ী প্রত্যেক দিন একটা কেস ঘুম থেকে উঠেই মুখে বলার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। 2-3 মিনিটের মধ্যে যেন আপনি বলে ফেলতে পারেন, এবং নাম, বয়স সব কিছু কিন্তু সেম একই নাম দিয়ে পড়বেন, তাহলে মুখস্থ একদম সেট হয়ে যাবে। ম্যাডামরাই পছন্দ করেন, যত ফ্লুয়েন্সি তত বেশি আপনার পরীক্ষা ভালো হবে। তাহলে এভরিডে একটা করে কেস রিভিশন দিবেন, তাহলে রিটেন অনেক ইজি হয়ে যাবে, ঠিক আছে। এখন আসেন ভাইবা। ভাইবাতে জিজ্ঞেস করবো আপনার 20 মিনিট 20 মিনিট 40 মিনিট, ঠিক আছে। 18 মিনিট বা 20 মিনিট, 18 থেকে 20 মিনিট, 2-1 মিনিট বেশিও ধরে। কি কি থাকবে ভাইবার টেবিলে, থাকবে হচ্ছে অবস্টেট্রিক ইমার্জেন্সি থেকে কোশ্চেন ধরতে পারে। প্রথমে আপনি বসলে আপনাকে লেবার নর্মাল অ্যাবনর্মাল লেবার, দ্যাট ইজ আপনাকে পেলভিস ফিটাল স্কেল থেকে কোশ্চেন দেবে, হয় পেলভিস, আপনাকে পেলভিস ধরলে পরবর্তী জনকে ফিটাল স্কেল ধরবে, এভাবে একদম লেবার অ্যাবনর্মাল লেবার। ড্রাগস, অক্সিটোসিক ড্রাগ, অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, ফরসেপ, ভ্যান্টাস থেকে যে কোনো একটা। এসডিজি, এমএমআর, পিএমআর, মেডিকেল ডিসঅর্ডার হচ্ছে জিডিএম, আরএইচ নেগেটিভ, হাইপোথাইরয়েড, এই কটা থেকে আপনাকে 20 মিনিট এই কটা থেকে কোশ্চেন দেবে, এর বাইরে তাদের কোনো কোশ্চেন নেই, এর বাইরে তাদের কোনো কোশ্চেন নেই, ঠিক আছে। এইগুলো থেকে কোশ্চেন ধরবে, সাথে ওসিপি, ওসিপি গাইনির ক্ষেত্রে ধরে, সাথে হচ্ছে ওসিপি। আদার্সের মধ্যে হচ্ছে সিটিজি, কালার ডপলার, পার্টোগ্রাফ, বায়োফিজিক্যাল প্রোফাইল, বিশপ স্কোর, লেবার ইন্ডাকশন। আমাকে ধরেছিল হচ্ছে বায়োফিজিক্যাল প্রোফাইল, বিশপ স্কোর এবং হচ্ছে সিটিজি, সিটিজি, এই 3টা জিনিস আমাকে ধরেছিল। মানে মানে অনেক শর্ট টাইমে অনেক কিছু জিজ্ঞেস করে। তারপরে হচ্ছে গাইনি ভাইবা। গাইনি ভাইবার ক্ষেত্রে একই জিনিস, আপনাকে কি কি থাকবে,
20 মিনিট 18 থেকে 20 মিনিট আপনি কোশ্চেন ধরবে, এক ম্যাডাম 9 মিনিট, আরেক ম্যাডাম 9 মিনিট। স্পেসিমেন এবং পিকচার, এই 3টা পিকচার স্পেসিমেন থাকে ম্যাডামদের কাছে। মোলার প্রেগনেন্সি, ফাইব্রয়েড, মিসড অ্যাবর্শন। আমাকে মোলার প্রেগনেন্সি থেকে 9 মিনিট, মিসড অ্যাবর্শন থেকে 5-6 মিনিট ধরেছে। ইনস্ট্রুমেন্ট আমাকে ধরেছিল ডিএনসি সেট দেখাও আর হচ্ছে কাসকস সিম, দুইটাই ধরেছিল। গাইনোকোলজিক্যাল ইমার্জেন্সি ধরে নাই কিন্তু ধরতে পারে। তারপরে হচ্ছে আমরা আসি মেলিগনেন্সি, সিএসআরভি ওভারিয়ান টিউমার থেকেও কোশ্চেন ধরে, পারভেজান ডিসচার্জ থেকে কোশ্চেন ধরে, যে আপনার একটা সিনারি দিয়ে দেয় ইচিং আছে কি না এরকম করে কোশ্চেন ধরে। ফাইনালি ড্রাগসের মধ্যে কন্ট্রাসেপটিভ, ওআইডি, ওভুলেশন ইনডিউসিং ড্রাগ থাকে, এবং কন্ট্রাসেপটিভটা একদম ডিটেলস জানতে চাই, ইস্ট্রোজেনের ডোজ কত থাকে, হাই ডোজ কখন বলবা, লো ডোজ কখন বলবা, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জন, ওসিপি বলতে কী বোঝো, কোনটা কত ডোজ, একদম ডিটেলস আপনাকে জিজ্ঞেস করে। মোটামুটি এই পড়াশোনাগুলো করতে আপনাকে 6 মাস থেকে 1 বছর সময় দিতে হবে। এবং যারা পার্ট 1-এর জন্য ট্রেনিং পিরিয়ডে ঢুকেছেন, 1 বছর হয়ে গেছে, তারা যদি আপনারা এই এমসিপিএসের জার্নিটা পার করে ফেলেন, দেখা যাবে পরবর্তীতে আপনাদের পেশেন্ট দেখতে অনেক সুবিধা হবে। কারণ আপনার যদি মাথায় জিনিসগুলো কনসেপশন ক্লিয়ার থাকে তাহলে কিন্তু পড়তে হচ্ছে বেশি সময় লাগবে না। এখন আমাদের ব্যাচ নিয়ে বলি। আমি যেহেতু এমসিপিএস পাস করেছি গত জানুয়ারিতে, সেটাকে টার্গেট করে আমাদের অলরেডি একটা এমসিপিএস সিনাপস এমসিপিএস একটা গ্রুপ আছে, যেই গ্রুপে হচ্ছে আমাদের একটা ব্যাচ চলতেছে, এক্সাম ব্যাচ। এই এক্সাম ব্যাচে আমি যেই আপনাদের রিটেন, এসিকিউ, কেস, ভাইবার অংশের উপর ডিপেন্ড করে টোটাল 18 ক্লাসের আয়োজন করা হয়েছে। অলরেডি 4-5টা ক্লাস হয়ে গিয়েছে। রিটেনের লং অ্যান্সার কোশ্চেন 3টা ক্লাস থাকে, অপসের একটা, এরকম করে টোটাল 18টা ক্লাসের আমি অ্যারেঞ্জ করেছি। এই 18টা ক্লাসের মধ্যে আমার অলরেডি 4টা থেকে 5টা ক্লাস হয়ে গিয়েছে। তো যদি আপনারা কেউ অ্যাডমিট হতে চান, গাইডলাইনটা নিতে চান, তাহলে হচ্ছে আপনারা অ্যাডমিট হতে পারেন। তাহলে আপনারা রেকর্ডেড ক্লাস করে দিবেন, যেটা জানুয়ারিকে টার্গেট করে হয়েছে। পরবর্তীতে আমরা জানুয়ারিতে আবার নতুন একটা ব্যাচ শুরু করব জুলাইকে টার্গেট করে। গাইডলাইন কোনটা থাকবে? গাইডলাইন থাকবে হচ্ছে আমি আপনাদেরকে এতক্ষণ যা বললাম এইটার ওপরে যা গাইডলাইন আমাদের, যে আমি আপনাদেরকে আজকে ফাইব্রয়েড পড়াবো, আজকে আমি আপনাদেরকে ওভারিয়ান টিউমার পড়াবো, আমার ওরকম না। আমার ক্লাসগুলো থাকবে লং অ্যান্সার কোশ্চেনের উপর কিছু ক্লাস, শর্ট অ্যান্সার কোশ্চেনের উপর কিছু ক্লাস, ওগুলো মোটামুটি, এবং কেসের উপর কিছু ক্লাস, ভাইবার উপর কিছু ক্লাস। ভাইবাতে যেই যে টপিক আপনাদেরকে পরীক্ষায় ধরে ওই টপিকগুলো আপনার একদম হচ্ছে আমি আপনাদেরকে বলে দেবো, কারণ ভাইবাটা একদম ফিক্সড, এর বাইরে ম্যাডামরা কোনো কোশ্চেন ধরে না, এর বাইরে কোনো কোশ্চেন ধরে না। এই জন্য মোটামুটি 2-3টা ক্লাসে আমি আপনাদেরকে ভাইবা বা হচ্ছে এর বাইরে কোনো টপিকস ম্যাডামরা ধরে না। তাহলে এই কয়েকটা টপিক যদি আপনারা ভালোভাবে পড়ে নেন, বুঝে নেন, তাহলে পরীক্ষায় হচ্ছে সমস্যা হওয়ার কথা না। ফাইনাল কথা হচ্ছে আপনারা হচ্ছে আমার গাইডলাইনটা ফলো করলে হয়তো আপনারা উপকৃত হবেন, এটাই আমার পাওনা হচ্ছে ইনশাল্লাহ। কারো কিছু করে কোশ্চেন থাকলে করতে পারেন, না হলে হচ্ছে আজকের মতো আমি আমার লাইভটা শেষ করে দিই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।